এবারও কিন্তু আমার সুযোগ হয়েছিল সিলেট হাফ ম্যারাথন 2025-এ একজন ভলেন্টিয়ার হিসেবে কাজ করার। আসলে ভলেন্টিয়ার হতে পারলে আমার কিন্তু অনেক বেশি ভালো লাগে। একটা ইভেন্টে যখন আপনি থাকবেন, কাজ করবেন, অনেক বেশি ভালো লাগা কাজ করবে। আর সাথে আমরা এত ভলেন্টিয়ার ভাই বোনেরা মিলে কিন্তু অনেক বেশি মজা করেছিলাম, কারণ আমাদের ভলেন্টিয়ারদের জন্য কিন্তু বিশেষ একটা উপলক্ষ থাকে, গালা নাইট। গালা নাইটে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। তার সব কিছু মিলিয়েই কিন্তু থাকছে আমার আজকের ভিডিওটা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আসসালামু আলাইকুম সবাইকে, লাইফস্টাইল উইথ নোমান চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। এই যে দেখতে পাচ্ছেন বিরিয়ানি খাচ্ছিলাম শারদা হল, তখন বাজে রাত্রি 1:30। রাত্রি 1টা বাজে আমি, তাজুল আর এই যে কাউসার, আমরা 3 ভাই মিলে কিন্তু চলে এসেছিলাম সিলেটের কিং ব্রিজের পাশেই যে শারদা হল সেখানে। কারণ একটু এখানে 1টা বাজে কিন্তু ছিল আমাদের সকল ভলেন্টিয়ারদের রিপোর্টিং টাইম। তো আমরা 1-1:30টার মধ্যে কিন্তু সবাই চলে এসেছিলাম, 1টার ভিতরেই আর কি। তো এই যে আমরা 3জন বসে এই যে ওখানে খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এলাম কিং ব্রিজের এদিকটাতে। এদিকে বাকি ভলান্টিয়ার ভাইরাও ছিল, আর কিছুক্ষণ পরেই তো আমাদের কাজ শুরু হবে। তো যার কারণে আমরা এখানে বসে চা খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম। ওই যে ওদিকে কাউসার ফোনে ফুটবল খেলা দেখছিল, এদিকে আশেপাশে সবাই ভলান্টিয়ার ভাইরা, ওই যে একটা ভাইকে দেখতে পাচ্ছেন, ওনাকে নিয়ে অনেক বেশি মজা করছিল। তো যাই হোক, তো আমরা আশেপাশে সময়টা উপভোগ করছিলাম। আর ভালোই শীত ছিল, কারণ সিলেটে তখন কিন্তু বেশ ভালোই ঠান্ডা ছিল, এখনও আছে। তো এই যে দেখতে পাচ্ছেন জ্যাকেট পরে একদম ভিডিও করছি আপনাদের জন্য টুকটুক করে। আর এই যে শারদা হলের ভেতরে কিন্তু খুব সুন্দর গান গাওয়া হচ্ছে, সবাই অনেক বেশি মজা করছে। এখানে গানগুলো শোনাতে পারলে আপনাদেরকে আমার কাছে খুবই ভালো লাগতো, কারণ এত ভলেন্টিয়ার ভাইরা আমরা একসাথে হয়ে যেহেতু গান বাজনা করছিলাম, ভালোই লাগছিল। কিন্তু সমস্যা হচ্ছে কপিরাইট চলে আসতে পারে, যার কারণে চাইলেও আপনাদেরকে সেভাবে করে শোনাতে পারছি না, তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো এখানে কিন্তু সবাইকে দেখতে পাচ্ছেন, অল্প কয়েকজনকে দেখা যাচ্ছে। আরও অনেকেই কিন্তু ছিল ভলেন্টিয়ার হিসেবে। আসলে একটা ইভেন্টে যখন আপনি ভলেন্টিয়ার হিসেবে কাজ করবেন, তখন কিন্তু একটা ইভেন্ট সম্পর্কে এ টু জেড সব বোঝা যায়। আসলে একটা ইভেন্ট করতে গেলে যে কত ধরনের প্রতিবন্ধকতা থাকে বা কত ধরনের সমস্যা আসে, সব কিছু ওভারকাম করে খুব সুন্দরভাবে সব কিছু করার যে একটা মন মানসিকতা, এটা কিন্তু আপনি একটা ভলেন্টিয়ার হলে খুব সুন্দরভাবে অন্য যে কোনো একটা ইভেন্ট আপনি নিজে খুব ভালোভাবে কাভার করতে পারবেন। হোক সেটা আপনার বাড়ির কোনো ইভেন্ট বা বাইরের কোনো ইভেন্ট। আসলে আমরা ভলেন্টিয়ার হিসেবে যখন কাজ করি, তখন কিন্তু একটা ইভেন্টকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য অনেক ধরনের কাজ করে থাকি, যেটা আসলে আমরা যারা যখন রানার হিসেবে কোনো ইভেন্টে পার্টিসিপেট করি, তখন দেখা যায় আমরা শুধু ইভেন্টের ভুল ধরার চেষ্টা করি যে এটা কেন হলো না, ওটা কেন হলো না। তো যখন ইভেন্টে থাকি তখন কিন্তু খুব ভালোভাবে বোঝা যায়। তো এই যে দেখতে পাচ্ছেন ওইখান থেকে কিন্তু আমাদেরকে টি শার্ট দিয়ে দেওয়া হলো, টি শার্ট পরে আমরা কিন্তু চলে এসেছিলাম। আমার এবার ছিল হাইড্রেশন পয়েন্টে। তো ফার্স্ট ওয়াটার পয়েন্টে ছিল আমার, যার কারণে এই যে এখানে এসেই ফজর নামাজের আগে ওখানে রেডি করে সব কিছু ঠিকঠাক করে কিন্তু রানারদেরকে আমি পানি, তারপরে ড্রিঙ্কস এসব দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু যদিও এগুলো ভিডিও করার সুযোগ হয় নাই। কারণ যখন আপনার দায়িত্ব থাকে তখন তো আসলে এভাবে করে ভিডিও করার সুযোগ থাকে না, যার কারণে আমিও কিন্তু এভাবে করে আর একটুও ভিডিও করতে পারি নাই। তো দেখতে পাচ্ছেন এর কারণে আমার কাছে কোনো ক্লিপও নাই, যার কারণে আপনাদের সাথে শেয়ার করতেও পারছি না। তো এই যে ওইখানে হাইড্রেশন পয়েন্টে ওয়াটার পয়েন্টে কাজ শেষ করে আমি কিন্তু চলে এসেছিলাম আবার আরেক ভাইকে সাথে নিয়ে। তো এই যে ওয়াটার সাপ্লাই করার জন্য, তো ওইখানে বাইকে করে ঘুরে ওয়াটার দিয়ে তারপরে আবার চলে এলাম সিলেট স্টেডিয়ামে। এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক রানার্সরা চলে এসেছে। তো এখন যেহেতু একটু ফাঁকা সময় পেয়েছি, তো এই সুযোগে কিন্তু আমি একটু উপরে চলে এসেছিলাম। উপর থেকে পুরো স্টেডিয়ামটা আপনাদেরকে দেখাচ্ছিলাম। আসলে ভেতরে যাওয়ার অনুমতি ছিল না স্টেডিয়ামের। তো বাইরে কিন্তু আমাদের ইভেন্টটার আয়োজন করা হয়েছিল, এটা কিন্তু ফিজা সিলেট হাফ ম্যারাথন 2025। তো এই যে স্টেডিয়ামের বাইরে থেকে আপনাদেরকে এক ঝলক একটু দেখিয়ে দিলাম, খুবই সুন্দর একটা পরিবেশ। তো অনেকের এখানে আসার কিন্তু অনেক একটা আগ্রহ থাকে, তো আজকে এই বদৌলতে কিন্তু এই যে এই পর্যন্ত ঢোকার একটা সুযোগ হয়েছিল। তো এই যে বাইরে থেকে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, এই আর কি। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, অনেক রানার্স ভাই বোনেরা কিন্তু ছিল যাদের সাথে দেখা হয়েছে, খুবই ভালো লেগেছে। আর ভেতরে এই যে আমার ছোটো ভাই তাজুল ছিল, কাউসার আরেকটা 10K রিটার্নে ছিল। তো আমরা এক একজন এক একটা দায়িত্ব পালন করছিলাম। তো অনেকেই চলে এসেছে। এই যে রানারদেরকে কিন্তু এখন পুরস্কার বিতরণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, ফার্স্ট সেকেন্ড থার্ড সবাইকে পুরস্কার দেওয়া হচ্ছিল। তো এই জায়গায় এসে একটু সুযোগ পেলাম, তো এখান থেকে একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। এরপরে না আসলে ওইভাবে করে আর ভিডিও করা হয় নাই, কারণ এত বেশি ব্যস্ত ছিলাম, যার কারণে আর ওইভাবে করে আমি ভিডিও করতে পারিনি। তো ওখানে অনেক সময় কাটিয়ে কিন্তু আমি চলে এসেছিলাম। তো ভাবলাম আপনাদেরকে চা বাগানের একটু সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাই। তো ওই দিনের মতো কিন্তু চলে আসে, আর এর 2 দিন পরে আমাদের সকল ভলেন্টিয়ার ভাই বোনদের জন্য কিন্তু ব্যবস্থা করা হয়েছিল গালা নাইটের। আর আমরা ভলেন্টিয়াররা মূলত গালা নাইটটারই অপেক্ষা করে থাকি, কারণ এখানে কিন্তু অনেক বেশি মজা হয়ে থাকে। এই যে দেখতে পাচ্ছেন আমরা সকল ভলেন্টিয়ার ভাইয়েরা একসাথে হয়ে কিন্তু ছবি তুলে নিয়েছিলাম। আর বাফেট প্যারাডাইসে কিন্তু এই আয়োজনটা করা হয়েছিল।
তো এই যে দেখতে পাচ্ছেন সবাই মিলে একসাথে করে ছবি তুলেছি, আনন্দ করেছি। আসলে এই সময়টা কিন্তু অনেক বেশি উপভোগ্য আমাদের ভলেন্টিয়ার ভাই বোনদের সকলের জন্য। এখানে আমাদের সকলের জন্য গানের ব্যবস্থা ছিল, সবাই যে দেখতে পাচ্ছেন গানের তালে তালে নাচছে, আনন্দ করছে, এই সময়টা উপভোগ করছে। আসলে এই সময়টা সত্যি অন্যরকম মনোমুগ্ধকর একটা অবস্থা থাকে, কারণ সবার অনেক বেশি ভালো লাগে। তো ওই দিনও কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সবাই ছিল এখানে, ফয়েজ ভাই থেকে শুরু করে হাসান ভাই, সবাই অনেক বেশি আনন্দ করছিল। এই যে তানু ভাই দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ধামাইল নাচ দিচ্ছিল, এটা আমাদের সিলেটের কিন্তু ঐতিহ্যবাহী একটা ধামাইল নাচ। তো যাই হোক, আপনাদের সাথে কথাগুলো শেয়ার করছি, এই যে এটা আরেকটা ভাইয়ের ভিডিও। যেহেতু ওই দিন আমি খুব একটা ভিডিও করতে পারি নাই, তো আমাদের গ্রুপে যে ভিডিওগুলো ছিল সেগুলো ভাবলাম আপনাদেরকে অ্যাড করে দিয়ে আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আপনাদেরকে সংগুলো শোনাতে পারলে আরও বেশি ভালো লাগতো, প্রাণবন্ত হতো, কিন্তু কপিরাইট চলে আসবে যার কারণে শোনাতে পারছি না, যার জন্য আন্তরিকভাবে দুঃখিত। এখানে যে সিঙ্গাররাও এসেছিল তারা খুব সুন্দর করে গান গাচ্ছিল। আর এই যে দেখতে পাচ্ছেন আশেপাশে খুব সুন্দর একটা পরিবেশ, কারণ সকল ভলেন্টিয়াররা কিন্তু উপভোগ করছিল। আর যাদের ধামাইল দিতে ইচ্ছা করছিল তারা সামনে চলে এসে কিন্তু খুব সুন্দর করে ধামাইল নাচছিল। তো খুব সুন্দর একটা অনুষ্ঠান কিন্তু হয়েছে, যদি এবার আমি খুব ভালো করে ভিডিও ক্লিপ নিতে পারি নাই, আর অনেক দিন আপনাদের সাথে কোনো ভিডিও শেয়ার করা হচ্ছিল না। তো ভাবলাম আপনাদের সাথে ছোট্ট একটা ভিডিও আকারে শেয়ার করি, এই আর কি। তো দেখতে পাচ্ছেন আশেপাশে খুবই সুন্দর একটা মনোমুগ্ধকর পরিবেশ। অনেকেই কিন্তু আপনারা আমাকে বলেন কিভাবে ভলেন্টিয়ার হতে পারি যে কোনো ইভেন্ট, আসলে এগুলো আপনার একটু খেয়াল রাখতে হবে। আর আমি যেহেতু এর আগেও 2023-এও কিন্তু সিলেট হাফ ম্যারাথনে ছিলাম ভলেন্টিয়ার হিসেবে, 24-এ যেহেতু ঢাকায় ছিলাম তাই থাকতে পারিনি। এই যে দেখতে পাচ্ছেন ভাইয়েরা কিভাবে মজা করতেছে, পারে তো ওনারা একদম আছাড়ে দিয়ে অবস্থা খারাপ করে ফেলে। তো এইরকমই আসলে ভলেন্টিয়ার ভাই বোনেরা এভাবে মজা করতেই থাকে। তো যদিও এবার আমাদের বোনেদের সংখ্যা কম ছিল, ভাইয়েরাই ছিল বেশি। তো আশেপাশে সবাই মজা করছে, আনন্দ করছে। আপনারা ভলেন্টিয়ার হতে চাইলে একটু আগে থেকে খোঁজখবর রাখবেন যারা আপনাদের পরিচিত আছে। তো আপনারাও কিন্তু হয়ে যেতে পারবেন ভলেন্টিয়ার। আর এমনি এছাড়া অন্যান্য ঢাকাতেও দেখেছেন আমি কয়েকটি ইভেন্টে ভলেন্টিয়ার হিসেবে ছিলাম। তো আপনারা যদি কেউ ভলেন্টিয়ার হতে চান আমাকে জানাতে পারেন, আমি চেষ্টা করব আপনাদেরকে সে গ্রুপের লিঙ্কগুলো দিয়ে দেওয়ার যখন ইভেন্ট হয়। যেহেতু সিলেটে এটা কিন্তু প্রতি বছর একবারই হয় সিলেট হাফ ম্যারাথন। এর আগের বার 2024-এ যখন হয়েছিল তখন ঢাকাতে থাকার কারণে আমি করতে পারিনি। তো এবার 25-এ আলহামদুলিল্লাহ করতে পারলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। রানার হয়ে যখন দৌড়াই তখন ব্যাপারটা একরকম, আর যখন ইভেন্টের একটা দায়িত্ব থাকি, ছোট দায়িত্ব হোক বা বড় দায়িত্ব, ঠিকঠাকভাবে পালন করতে পারলে কিন্তু অনেক বেশি ভালো লাগে। যদিও এবার আমাদের অনেক ধরনের প্রতিবন্ধকতা ছিল, অনেক ভলেন্টিয়াররাই নানা ধরনের আমরা ভুল করে ফেলেছি, তার জন্য আপনাদের সকল রানার্স ভাই বোনদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। কারণ অনেক সময় একটা ইভেন্ট করতে গেলে অনেক ধরনের ভুল ত্রুটি হয়ে যায়। যদি আপনারা কোনো ধরনের ভুল ত্রুটি দেখে থাকেন অবশ্যই আমাদের পুরো ভলেন্টিয়ার টিমকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ আমরা মানুষ, মানুষ মাত্রই আমাদের ছোটোখাটো ভুল হতেই পারে। আবার অনেকেই বলেছেন অনেক ভালো, অনেক সুন্দর একটা আয়োজন হয়েছে, অনেক ভালো লেগেছে সকলের কাছে। তো একটা ইভেন্ট করতে গেলে ভালো মন্দ দুটো দিকই তো থাকে। আর যেহেতু এত বড় একটা আয়োজন, প্রায় 1500-র উপরে রানার্স ভাই বোনেরা ছিল, সিলেটে এসে দৌড়েছে, সারা দেশ থেকে এসেছে। তো বুঝতে পারছেন খুবই সুন্দর হয়েছিল এবারের আয়োজনটা, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর এবার এই যে দেখতে পাচ্ছেন যারা আয়োজক ছিল সবাই মিলে একসাথে ধামাইল দিচ্ছে, আনন্দ করছে। তো আমার কাছে এই সময়টা মানে গালা নাইটটা ভলেন্টিয়ারদের যখন থাকে এটা খুবই ভালো লাগে। আপনারা কিন্তু চাইলে নিজেকে সুস্থ রাখার জন্য, ফিট রাখার জন্য রানিং ইভেন্টগুলোর সাথে যুক্ত হতে পারেন, এতে কিন্তু বেশ ভালো। আর এখন যেহেতু শীতকাল, তো যেহেতু সকাল একটু দেরিতে হয়, তো আপনারা কিন্তু ঘুম থেকে উঠে খুব সুন্দরভাবে যার যার ধর্ম পালন করে বা যা আমরা মুসলমান আছি নামাজ পড়ে কিন্তু সকালে হাঁটাহাঁটি করতে পারি, এটা কিন্তু শরীরের পক্ষে অনেক বেশি ভালো। এতে করে কিন্তু আপনি যে কোনো রানিং ইভেন্টে খুব সহজেই পার্টিসিপেট করতে পারবেন। 10K কিলোমিটার দিতে পারেন, 15 কিলোমিটার আছে, 21 কিলোমিটার হাফ ম্যারাথন, 42 কিলোমিটার ফুল ম্যারাথন, আস্তে আস্তে আপনি আপনার ধাপগুলো বাড়ালেন, এতে কিন্তু আপনার শরীর মন সব ভালো থাকবে। এতে করে দেখবেন আপনি একটা ইভেন্টে অংশগ্রহণ করছেন, যখন ইভেন্টে অংশগ্রহণ করার পর টাইমের মধ্যে ফিনিশ লাইন কমপ্লিট করতে পারছেন, তখন কিন্তু আপনি একটা মেডেল পাচ্ছেন। এই মেডেলটা কিন্তু আপনার এ শেখাবে, যখন আপনি এটা অন্য কোনো সময় দেখবেন তো আপনার কাছে মনে হবে হ্যাঁ, চাইলেই সম্ভব, চাইলেই আমি পারি, চাইলেই আমি কিন্তু অনেক দূর এগিয়ে যেতে পারি। এটা আসলে নিজেকে একটা রিমাইন্ডার স্বরূপ আর কি। যেহেতু আমি একটু রাস্তা 10 মিনিটের রাস্তাও যেহেতু আমি রিক্সায় করে হাঁটি, সেই জায়গায় আমি 10 কিলোমিটার রাস্তা দৌড়াচ্ছি, তো এটা কিন্তু অন্যরকম একটা ভালো লাগা কাজ করে। যখন আপনারা ছোটোখাটো এই ধরনের ইভেন্ট ইভেন্ট যে কোনো 10 কিলোমিটার হোক 7 কিলোমিটার হোক দৌড়াবেন, তখন দেখবেন আপনার কাছে খুবই ভালো লাগবে। তো আপনাদেরকে আমি বলবো যে আপনারা রানিংয়ের সাথে যুক্ত হন, শরীরকে সুস্থ রাখার জন্য, ভালো রাখার জন্য রানিংয়ে আসেন, আপনাদের সকলের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে আমি নোমান আজকে আপনাদের কাছে এখানেই বিদায় নিচ্ছি, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।